নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন আরেকটা কমন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি, বিশেষ করে সেন্টারিং রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি। অনেকজন প্রশ্ন করে, ডাক্তারবাবু খুব ব্যথা হয়, আমার 2 দিন 3 দিন ব্যথা থাকতে পারে, আমি ছটফট করতে পারি বিছানায়। এইসব প্রশ্নগুলো আজকে উত্তর দিই। রোবোটিক সার্জারিতে এমন একটা সার্জারি যেখানে সফট টিস্যু রিলিজ করা হয় না। আমি আর আগে ভিডিওগুলো বলেছি, সফট টিস্যুর ওখানে নার্ভগুলো জড়িত থাকে, তার জন্য সফট টিস্যু রিলিজ করলে পেনটা বেশি পরিমাণে হয়, যেটা আমাদের কনভেনশনাল নি রিপ্লেসমেন্টে হয়ে থাকে। এখানে রোবটসগুলো মিনিমাল বোন কাটে, মিলিমিটারে কাটে, যেটা আমরা চোখে দেখতে পারবো না, কিন্তু আমরা রোবোটিক আর্ম সেটা কেটে দেয় এবং সেটা কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পারি। যেহেতু আমরা কম বোন কাটছি, সফট টিস্যু রিলিজ করছি না, নার্ভের রিলিজ করছি না, সেই জন্য এখানে পেনটা কম হয়। সেকেন্ড পয়েন্ট, আমাদের অ্যানেস্থেসিয়া টেকনিক্স এখন খুবই অ্যাডভান্স রয়েছে। আমরা সার্জারি আগে যখন অ্যানেস্থেসিয়া দিয়ে পেশেন্ট করি, সার্জারির পরেও পেশেন্টকে নার্ভ ব্লক দেওয়া হয়, এটা খুবই সেফ, যেগুলো বলে রিজিওনাল অ্যানেস্থেসিয়া। আমাদের হসপিটালে এক্সপার্ট অ্যানেস্থেসিয়া আছে যারা পেশেন্টকে এই পেন কন্ট্রোলও খুব সুন্দরভাবে করতে পারে, এবং সেই পেন কন্ট্রোলটা মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মতন এক্সটেন্ড করে। তারপরে পেনের মাত্রাটা অনেকটাই কমে যায়, খালি প্যারাসিটামলের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি পেনটা। যারা ভয় পাচ্ছেন তারা আমাদের চ্যানেলে হেল্পলাইন নাম্বারসগুলো এখানে দেওয়া রইল, আপনারা অবশ্যই ফোন করবেন। এখানে আমরা বিস্তারিতভাবে আপনার প্রশ্ন বা আমরা এক্সচেঞ্জ করতে পারি নিজের মধ্যে কথোপকথন। সেইখানে আপনাদের ভয়ের বা মনের সংজ্ঞা যেগুলো আছে সেগুলো আমরা 100% দূর করার চেষ্টা করব এবং সঠিক পথে আপনাদের গাইড করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।